তুফান একই যোগে একই দিনে কিন্তু আমরা দেখতে পাবো না, মানে আমরা ইন্ডিয়া থেকে কিন্তু তুফান ছবিটা একই দিনে দেখতে পাবো না। এই ছবিটা 28 তারিখে মুক্তি পাবে হচ্ছে ইন্টারন্যাশনালি। তাহলে কি সেই ইন্টারন্যাশনালির ভিতরে, গ্লোবালির ভিতরে ইন্ডিয়াও পড়ছে? মানে বিভিন্ন কান্ট্রিতে আমাদের একটা প্রচণ্ডভাবে বলা ছিল যে তুফান যেন সব জায়গায় রিলিজ পায়। তো এই ছবিটাকে কিন্তু অ্যাকচুয়ালিতে খুব তাড়াহুড়ো করে বানানো হয়েছে। তাই আজকে এরকমভাবে আজকে চাইলেই কালকে প্যান ইন্ডিয়া রিলিজ দিয়ে দেওয়া যায় না। প্যান ইন্ডিয়া রিলিজ দিয়ে দেওয়ার জন্যে, সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা লম্বা প্রসেস হয়, একটা লম্বা ডিস্ট্রিবিউশন চেনের ভিতর দিয়ে যেতে হয়, এবং একটা বড় সড়ো বিষয় আর কি। সেটা কিন্তু এখন টিমের পক্ষে সম্ভব নয়। তাই আমরা বললেই হলো না যে প্যান ইন্ডিয়া রিলিজ দিয়ে দাও। তো বন্ধুরা, এই ছবিটার রিলিজ ডেট নিয়ে বেশ একটা কী বলবো, কল্পনা তৈরি হয়েছে। তো সেইটা নিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। তোমাদেরকে বলবো, মেগাস্টার শাকিব খান এখন সব জায়গায় এত বেশি পপুলার যে সবাই দেখতে চায় যে একই দিনে। বিশেষ করে আমি যদি আমার কথা বলি, আমি কলকাতা থেকে, এখানে অনেক মানুষ আছেন তারা দেখতে চান, এবং আমি পার্সোনালি যদি বলি, আমি কলকাতা থেকে বসে আছি এই ছবিটাকে ফার্স্ট শো দেখার জন্য। বিশ্বাস করো, মানে আমি ভীষণভাবে ওয়েট করে আছি এই ছবিটাকে ফার্স্ট শো দেখার জন্য। কিন্তু অভূতপূর্বভাবে আমি দেখব যে বাংলাদেশে অদ্ভুত ক্রেজ হবে, বাংলাদেশে অদ্ভুত পাগলামি হবে। ওরা ফার্স্ট শো দেখবে, হয়তো ওখান থেকে বেরিয়েও আসবে পাইরেসি লিঙ্ক, আমি দেখবো না সেটা অবশ্যই, বাট তারপরেও বেরিয়ে আসবে। এই যে একটা মানে একটা অনুভূতি হয় না, প্রথম দিন 17ই জুন হয়তো ঈদুল আজহাতে লেখা আছে। এই যে সিনেমাস একটা পোস্ট করেছে 10 ঘন্টা আগে, তারা রিলিজ নিয়ে এই জিনিসটা লিখেছে। তো আমরা একটুখানি পড়ি তারা কী লিখেছে। ইন বাংলাদেশ অন ঈদুল আজহা ইন্টারন্যাশনালি 28 জুন। এই যে কথাটা, যে বাংলাদেশে রিলিজ হলে কোনো পাইরেসি হবে না, তাহলে রাজকুমার ছবিটার পাইরেসি হয়ে গিয়েছে। বন্ধুরা, যেহেতু SVF রয়েছে এই ছবিটার সাথে, তাই আমি এই জিনিসটা এক্সপেক্ট করিনি। এবার দেখো, এটা প্রডিউসার্স কল, এটা ভালো দিক না খারাপ দিক আই ডোন্ট নো। আমি এইটাই তোমাদেরকে বলবো যে কলকাতায় রিলিজ হলেই যে পাইরেসি হয়ে যায় এমন কথা কিন্তু ভুল, এই ধারণাটাই ভুল। কলকাতা থেকে কিন্তু সুরঙ্গের পাইরেসি হয়নি, এটা রায়ান রাফি নিজেও জানেন। সেই সময় কিন্তু বাংলাদেশ থেকেই সেই প্রিন্টার পাইরেসি হয়। পাইরেসি নিয়ে এত কথা যে উঠছে, আমার এটাই একটা জিনিস যে ইন্টারন্যাশনালি রিলিজ হচ্ছে 28 জুন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় যে একই দিনে একই যোগে, এই যে একই যোগে দুই বাংলায় রিলিজ, SVF তাহলে কেন জুড়ে রইল এই প্রজেক্টের সাথে? আমি এই প্রজেক্টটাকে নিয়ে নেগেটিভিটি করতে আসি না, আমি এই প্রজেক্টটাকে প্রচণ্ড ভালোবেসে অনেকগুলো কন্টেন্ট এই প্রজেক্টটাকে নিয়ে করতে এসেছি। কিন্তু আমি প্রথম দিন, মানে আমি ফার্স্ট শো, মানে যেদিনকে বাংলাদেশে রিলিজ হবে সেদিনকে যদি আমাদের ইন্ডিয়াতে রিলিজ হতো না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হতো না, আলাদা একটা হাইপ থাকতো সেই ছবিটা না, আলাদা রকম একটা ক্রেজ ক্রিয়েট করতে পারে। কিন্তু অলরেডি তোমরা দেখে নিয়েছো, আমাদের কাছে বাসি ছবি হয়ে আসবে কিন্তু ছবিটা, এটা মানতেই হবে। এবং যখন আসবে তখন কলকাতায় কতটা প্রমোশন করা হবে, কী হবে না হবে, এটা না হাইপে বেরোবে। যে ধরো এখানে কোনো দর্শক, তাদের বাড়ির সামনের হলে চলছে তুফান, ঠিক আছে, আর সে ওখানে দেখছে যে তোমরা ওরকম সেলিব্রেশন করছো, ধরো দ্য শাকিব খান ইউনিভার্স, সারা যে লেভেলে এক হচ্ছে ওটা তোমরা সেলিব্রেশন করছো, তারপরে তোমরা ওরকম ডামাডোল করছো আর কি, একটা মানে হয় না যে লাইন পড়ে যাচ্ছে, আমরা বিভিন্ন নিউজ করছি, এই আজকে বাংলাদেশে এই হলটা হাউসফুল, কালকে ওই জায়গাটা এরকম করেছে, কালকে ওরকম রোমা সিনেমা হল একটা হেভি করেছে, ঠিক আছে। এই সমস্ত জিনিসপত্র যখন আমরা বলছি, তখন তার অপ্লিকে অডিয়েন্স যখন দেখছে, ওয়াও এত কিছু হচ্ছে, কলকাতা দর্শকের কথা বলছি, এত কিছু হচ্ছে, এত ভালো রেসপন্স, তাহলে একবার যাই তো গিয়ে দেখি, তার কাছে কিন্তু অপশান নেই। সে যখন ডিসাইড করছে যে যাই গিয়ে দেখি এই উইকেন্ডে, তার কাছে কিন্তু অপশান নেই। এবার অনেকেই অনেক রকম কথা বলতে পারে যে অথৈ ছবিটার সাথে কি করে একই দিনে একই যোগে, এখানেও অথৈ ছবিটা ছিল, তাই 28 জুনই তো রিলিজ করার কথা উচিত, বা অথৈয়ের সাথে একই দিনে। আর ভাই, কোথায় অথৈ আর কোথায় তুফান? এসব ভাবলে হবে? SVF-এর এখন এসব ভাবার দিন না। অথৈ ছবিটা বিজনেস করিয়ে কোনো কি খুব লাভ আছে তোমরা বলো? অথৈ ছবি ঠিক আছে, মানে একটা ভালো ছবি, নো ডাউট একটা, বাট মাস কমার্শিয়াল ছবি আমাদের এখানে বিজনেস করার জন্য কিন্তু এই একই দিনে রিলিজ দিলে যে দামামাটা বাজতো কলকাতার ভিতরে, সেইটা আমার মনে হয় খুব জরুরি ছিল। আমি জানি না বাংলাদেশের দর্শক এবং বাংলাদেশের বিভিন্ন মানুষজনেরা পাইরেসি নিয়ে কেন এত ভাবেন, এবং কেন তারা বলেন যে কলকাতাতে রিলিজ হলেই পাইরেসি হবে। এমন কিন্তু নয়, কলকাতাতে রিলিজ হলেই পাইরেসি হবে। তাহলে রাজকুমার ছবিটার পাইরেসি হতো না। আজ অবধি কলকাতার কোনো হলে রাজকুমার ছবিটা রিলিজ হয়নি, আমরা দেখতেও পাইনি রাজকুমার ছবিটা।
তো এই ছবিগুলো, প্রিয়তমা ছবিটার পাইরেসি হতো না, তো সেই সময়ই পাইরেসি হয়ে গেছে। যে ছবির হাইপ থাকবে বন্ধুরা, সে বাংলাদেশ থেকেও পাইরেসি হবে, সে আমাদের এখান থেকেও পাইরেসি হবে। তো আমি একটাই কথা বলবো, আমার খুব আশা ছিল ছবিটা ধরো 17ই জুন রিলিজ হলো, তোমরাও যেরকম দেখতে পাবে আমিও সেরকম দেখতে পাবো। সত্যি কথাই বলছি, আমার এখন পাসপোর্ট, ভিসা ইত্যাদি ইত্যাদি করে বাংলাদেশে যাওয়া মানে কি বলবো, আমার একটা লম্বা প্রসেস, তোমরা সেটা জানো। তো আমার এখন সেই প্রসেসে যদি আমি এখন পা বাড়াই, আমি যদি বাড়িয়েও দিলাম, চলো আমি বাংলাদেশে গিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, সে যদি পাটাও বাড়িয়ে দিই, তাহলেও কিন্তু এখন আজকে যে তারিখ, আজকে ধরো 7 তারিখ, সেই 7 তারিখ অনুযায়ী আমি কিন্তু পারবো না, মানে আমি কিন্তু পারবো না 17 তারিখের ভিতরে সেই জিনিসটাকে হাসিল করতে, পাসপোর্ট, ভিসা ইত্যাদি ইত্যাদি। এটা একটা লম্বা প্রসেস, তাই জন্য আমার কিন্তু ওই দিনের দিন দেখাটা হবে না, এইটা আমার আক্ষেপ। কারণ আমি কোনো মানে আমি সত্যি জানি না আমি কী করে নিজেকে বড় একজন সাকিবিয়ান বলতে পারি। কারণ যারা ছোটোবেলা থেকে চোখ ফুটে থেকে শাকিব খানের ফ্যান, যারা শাকিব খানকে এত বছর ধরে ভালোবেসে এসেছে, তারা অবশ্যই আমার থেকে অনেক বড় সাকিবিয়ান। তো আমি একটা কথা বলতে পারি, আমার ওনাকে এই তুফান ছবিটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি রাজকুমার বলো, দরদ বলো, সব ছবির আগে তুফানকে রেখেছিলাম। রায়হান রফির ছবি ছিল, শাকিব খানের ছবি ছিল, শাকিব খানকে তুফানে কী লাগছে, টাইটেল ট্র্যাক বলো, এ বলো, সব কিছু নিয়ে না আমি এত এক্সাইটেড, আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। সেখানে তোমরা দেখতে পাবে আমার কোথাও গিয়ে ওই তখন একটা হবে, মানে সত্যি কথা বলছি, আমি জেলাসি ফিল করবো, ইস তোমরা দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি না, মেগাস্টারকে তোমরা এনজয় করতে পারছো আমি এনজয় করতে পারবো। অবভিয়াসলি তোমাদের দেশের সুপারস্টার মেগাস্টার তোমরা আগেই এনজয় করবে, বাট একই দিনে একই যোগে যদি রিলিজ হতো না, কলকাতা থেকে ওটা হেভি বক্স অফিস আনার সম্ভাবনা ছিল। আমি বলছি না যে তা বলে পরে এলে আসবে না, সেটা অবশ্যই ছবি ভালো হলে নিশ্চয়ই আসবে। তো একটা কোথাও গিয়ে একটা আক্ষেপ থেকে গেল। এই যে রাজ বাসু একটা কথা বলেছিল না, যে একই দিনে যদি রিলিজ হয় খুব ভালো হবে, তুফানেরই অ্যাক্টর বলেছিল, ওই একটা দুঃখ রয়েছে যে একই দিনে কি তাহলে আর রিলিজ হবে না, ইন্টারন্যাশনাল রিলিজ যেখানে, সেই দিনকেই কি তাহলে ইন্ডিয়াতে রিলিজ হবে, বা আই ডোন্ট নো। এসভিএফ রয়েছে, এসভিএফের ওপরে হোপ রাখা যায়। এবার তোমাদের কার কী মতামত পুরো এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। এবং আমার আক্ষেপ করাটা কি সত্যি তোমাদের কাছে মনে হচ্ছে, মানে ভ্যালুয়েবল মনে হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে যে কলকাতায় যদি একই দিনে রিলিজ হতো সেটা ভালো হতো? প্লিজ এই মানে একটা এই মাইন্ডসেট ভুলে গিয়ে এই কথাটা উত্তর দিও যে পাইরেসি হয়ে যাবে। এইটা খুব ভুল ধারণা যে কলকাতায় রিলিজ হলেই পাইরেসি হয়ে যাবে, একদম ভুল ধারণা কিন্তু আমার এটা মনে হয়। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।